মহিলাদের সংরক্ষণ বিল কার্যকর করার দাবিতে আজ মহিলাদের নিয়ে সই সংরক্ষণ অভিযান চলছে মহিলা কংগ্রেসের উদ্যোগে। আজ দেখা গেল কমলপুর মহকুমা দক্ষিণ মানিক ভান্ডারে কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী গোস্বামী সহ আরো অনেকেই। তবে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সম্পাদিকা তথা ত্রিপুরা মহিলা কংগ্রেসের পর্যবেক্ষক কিম হাউপ কিপ সহ অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ করে ৩% মহিলা সংরক্ষণের দাবি সম্বলিত বিষয় নিয়ে স্বাক্ষর সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। সেখানে রাজ্যের এবং কেন্দ্রের ডাবল ইঞ্জিনের সরকারের তীব্র সমালোচনা করেন রাজ্য নেতৃত্বরা। এই বিষয়ে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, শোনাবো। ত্রিপুরা স্টেট ইনচার্জ কিম ম্যাডাম, আজকে সারা দেশব্যাপী মহিলা রিজার্ভেশন অ্যাক্ট 2023 যেটা পাস হয়েছিল, ইমপ্লিমেন্ট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডিলিং প্রসেসে চলছে। মহিলা কংগ্রেস এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এই অ্যাক্ট ইমিডিয়েট চালু করা, সারা দেশব্যাপী সংসদে এবং প্রতিটা রাজ্যে বিধানসভায় এই আইন বাস্তবায়ন করে মহিলাদের অধিকার, তাদের ক্ষমতায়ন এর যেমন দাবি মহিলা কংগ্রেসের। আপনারা শুনলেন, গোটা দেশ জুড়ে কিন্তু আজ এই কর্মসূচি চলছে এবং রাজ্যেও চলেছে। সই স্বাক্ষর নেওয়া হচ্ছে 2023 সালে মহিলা সংরক্ষণ বিল, তবে তা ইমপ্লিমেন্ট সহ এই বিষয়টা নিয়ে কিন্তু আজ দেখা গেছে যে তারা সই স্বাক্ষর যে কর্মসূচি, সেই কর্মসূচিটি তারা করেছেন, যেখানে মহিলা কংগ্রেসের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের এই আলোচনায় আগামী দিনের পরিকল্পনা নিয়েও কিন্তু বেশ কিছু বিষয় সামনে উঠে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।